হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির 11 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির 78 দিনের কালেকশন নিয়ে, টগর এটির 10ম দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 10ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো এশা মার্ডার এটির 10ম দিনের কালেকশন নিয়ে এবং উৎসব এই মুভিটির 10ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, কিন্তু আপনারা জানেন মুভিটি অলরেডি পাইরেসির শিকার হয়েছে। পাইরেসির মতো একটি ভাইরাস বাংলাদেশে ছড়িয়েছে এবং ইন্ডাস্ট্রিকে পুরোপুরি ধ্বংস করছে। সাকিব খান স্যারের মুভি 50, 70, 80 কোটি টাকা প্লাস বিজনেস করে, তাণ্ডব হয়তো 100 কোটি টাকা প্লাস বিজনেস করতো। পাইরেসির কারণে মুভিটির 100 কোটি টাকা প্লাস বিজনেস করার কোনো সম্ভাবনাই নেই। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো হাউসফুল 5 নিয়ে। বাজেট ছিল 240 কোটি রুপি। লিডার আপনারা জানেন অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। এটি একটি হিন্দি মুভি। হিন্দি মুভির আপডেট বর্তমানে আমরা খুবই কম দেই, কিন্তু আপনারা জানেন কমেন্ট বক্সে অনেকেই রিকোয়েস্ট করেছিল হাউসফুল 5-এর কালেকশন আপডেট তারা জানতে চায়, ডে বাই ডে আপডেট দিতে, যার কারণে কিন্তু পরবর্তীতে আমরা এই মুভির আপডেট নিয়ে আসলাম এবং নিজেদের 11 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 277 কোটি রুপি। হাউসফুল 5 240 কোটি রুপি প্লাস বিজনেসের একটি বাজেটের মুভি। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে কম এসেছে, কারণ প্রথম 3 দিনে মুভিটি রেকর্ড সংখ্যক কালেকশন করতে পারলো। চতুর্থ দিন থেকে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। প্রথমে এক্সপেক্ট করেছিলাম মুভিটি 700 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে আমার মনে হচ্ছে মুভিটি সর্বোচ্চ 350 থেকে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এইটি নিজেদের 78 দিন কমপ্লিট করেছে। বরবাদ একটি রেকর্ড ব্রেকিং ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি হিট এবং হাইস্ট গ্রোসিং ফিল্ম। আমরা আশা করেছিলাম বরবাদের রেকর্ড তাণ্ডব ভাঙবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়েই রয়ে যাবে, কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। বরবাদের লাইফ টাইম কালেকশন ইজিলি 95 কোটি প্লাসও হতে পারে। বাংলাদেশের 10টি সিনেমা হলে মুভিটি চলছে। আগামীতে বরবাদকে আরও সিনেমা হলে রিলিজ করতে পারে। এদের 78 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 90 কোটি 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি বাংলাদেশে চলছে, পাশাপাশি তাণ্ডবও চলছে। সবচেয়ে বড় বিষয়, বরবাদ লং টাইম রান করবে। মুভিটি 100 থেকে 150 দিন রান করতে পারে, যেখানে বক্স অফিসে মুভিটি 92 থেকে 95 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো টগর নিয়ে। বাজলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। টগর একটি ব্লকবাস্টার মুভি হতে পারে যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে। টগর নিয়ে আমরা আশাবাদী যে লং টাইমে মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই টগর বক্স অফিসে কমপক্ষে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আদর রাজা স্যার বর্তমানে কমার্শিয়াল বা মাস অ্যাকশন মুভি করছেন এবং আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এ সকল মুভিকে সাপোর্ট করবে। টগর নিজেদের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এর কালেকশন হলো 52 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। আদর রাজা স্যার বর্তমানে বাংলাদেশের একজন সম্ভাবনায় অ্যাক্টর, যাকে কিন্তু বাংলাদেশের দর্শকরা পছন্দ করছেন এবং তিনি বাংলাদেশে ভালো মুভিও দিচ্ছেন। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। এশা মার্জার একটি ব্লকবাস্টার মুভি। আমরা খুবই আশাবাদী যে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স, ভালো শো মুভিটি এখনও পায়নি, কিন্তু মুভির রেসপন্স ভালো, কারণ মুভিটি কম শো থেকে ভালো টাকা ইনকাম করছে। হতে পারে লং টাইমে মুভিটি আরও শো পেতে পারে। নিজেদের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 35 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না দেখেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে এশা মার্জার লাইফ টাইমে 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির যেরকম পজিটিভ রিভিউ বেশিরভাগ ক্রিটিক্স ভাবছেন এবং তারা প্রেডিকশন করেছেন যে এশা মার্জার লাইফ টাইমে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তো মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো উৎসব নিয়ে। বছরের 2 কোটি টাকা লিড আপনারা জানেন জাহিদ হাসান স্যার এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেছে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করবে, লং টাইম রান এবং দর্শকদের সাপোর্ট ভালোবাসায় উৎসব কিন্তু বক্স অফিসে ইজিলি একটি ভালো কালেকশন করছে। জাহিদ হাসান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। আমরা আশা করছি উৎসব মুভিটি বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সবচেয়ে বড় বিষয় মুভিটি যত শো দিয়েছে সকল শো এখন পর্যন্ত মুভির হাউসফুল গেছে। নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,62 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেক ক্রিটিক্স বলছে উৎসব 10 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন ভালো এসেছে। সিঙ্গেল স্ক্রিনে দিলে সিঙ্গেল স্ক্রিন থেকে মুভিটি আশানুরূপ একটি ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বছরের 10 কোটি টাকা লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। তাণ্ডব অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। বাংলাদেশে মুভিটির 10ম দিন কমপ্লিট করলো, ইউএসএ মার্কেটে মুভিটির 4র্থ দিন কমপ্লিট করেছে। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। তাণ্ডব পাইরেসি না হলে ওভারসিজ মার্কেটে মুভিকে আরও পরে রিলিজ করলে ভালো হতো। মুভিটি পাইরেসি হওয়াতে বাংলাদেশের জন্য এটি খুবই একটি বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ আপনি জানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে যে সকল মুভি পাইরেসি হয়েছে সেগুলো তো আগামীতে ভালো কালেকশন করেনি, যেখানে তাণ্ডবের সম্ভাবনা ছিল মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 10ম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 3,12 লক্ষ টাকা। বাংলাদেশে বর্তমানে মুভিটি এখনও ভালো কালেকশন করছে, কিন্তু হতে পারে আগামী সপ্তাহ থেকে মুভির কালেকশন ড্রপ দেখা দিবে। কিন্তু তাণ্ডবের পাইরেসির পরও মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন থেকে একটি ভালো পজিটিভ কালেকশন করছে। নিজের 4র্থ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ইউএসএ মার্কেটে মুভিটি লং টাইম রান করছে। আগামীতে আমরা জানিয়ে দিই মুভিটি ইউকে, অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড আরব আমিরাতে রিলিজ হবে। আমরা আশা করছি সে সকল জায়গায় কালেকশন মুভির ভালো আসতে পারে। নিজের 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3,20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 44,01 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি একটি মেগা ব্লকবাস্টার মুভি। মুভিটি খুবই দ্রুত 44 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভির গ্রোস কালেকশন, নিট কালেকশন ভালো, মুভিটি বাজেট রিকভার করেছে এবং অলরেডি তাণ্ডব বক্স অফিস থেকে 4 কোটি টাকা প্রফিটেবল কালেকশন করেছে, যেখানে আগামীতে মুভির প্রফিট 10 থেকে 15 কোটি টাকা প্লাস হতে পারে। কিন্তু 100 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভির প্রফিট 25 থেকে 30 কোটি টাকা প্লাস হতো, যেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য। ধন্যবাদ।